ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, হাদিসের পক্ষে একটি দেশ গড়তে চায়। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। আমরা মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই, আমরা হিন্দু ভাইদেরকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, 13 বছর আল্লামা সাঈদী নির্যাতনের শিকার ছিলেন, 13 বছর বন্দী ছিলেন, ফাঁসির রায় দিয়েছিলেন। ফাঁসির রায় কার্যকর করতে পারেন নাই বলে 13ই আগস্ট 2023 সালে তাকে হাসপাতালে চিকিৎসার নামে নিয়ে এসে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলার বোঝা তার মাথার উপরে নিয়ে এসে তাকে হাসি মুখে নিয়ে আসার পরে হাসপাতালে তাকে হত্যা করা হলো। তাকে দেখলেন যে তিনি হাসি মুখে সালাম দিলেন, মনে আছে কিনা? সবাইকে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, মনে আছে কিনা? তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? সুস্থ একটি মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এখানে আজকে দাঁড়িয়েছি আপনাদের কাছে সেই বিচার চাওয়ার জন্য। সেদিন আপনারা সাক্ষী দিতে পারেন নাই, আমাদের পক্ষে যিনি সাক্ষী দিতে গেছেন তাকেও অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে। সুখরঞ্জন বাণীর কথা আপনাদের মনে আছে, তাকে যে গুম করা হলো তারও বিচার আপনাদের কাছে চাই। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি একটি রায় দিতে চান কিনা? কোন পক্ষে রায় দিবেন? সত্যের পক্ষে রায় দিবেন কিনা? আল্লামা সাঈদী কি দোষী ছিলেন না নির্দোষ? আল্লামা সাঈদী কি নিরপরাধ ছিলেন না অপরাধী ছিলেন? আমি তার সন্তান হিসেবে আপনাদের কাছে বলতে চাই, একজন নিরপরাধ মানুষ শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে 13টা বছর বন্দী করে রাখা হলো। বন্দী ছিলেন, ছিলেন, তাকে হত্যা করা হলো। এই হত্যার বিচার কি আপনারা করবেন? যারা হাত তুললেন আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আহ্বান জানাই, 12ই ফেব্রুয়ারি আপনারা দয়া করে আল্লামা সাঈদীর উপরে যে মিথ্যে অপবাদ নিয়ে যে গেলেন সেই প্রমাণটা দিলেন যে তিনি অপরাধী ছিলেন না, তিনি নির্দোষ ছিলেন। নির্দোষের মালটা কি? নিরপরাধের মালটা কি? ইনসাফের মালটা কি? 12ই ফেব্রুয়ারি সারাদিন, 12ই ফেব্রুয়ারি সারাদিন ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় জোট জিন্দাবাদ।